আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে একটা খুব বড় একটা টপিক নিয়ে কথা হচ্ছে হ্যাঁ ভোট। তারেক রহমান নিজেও কিছুদিন পূর্বে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছেন, বা তিনি নিজেও হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য তার কর্মীদের দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, যদিও এটা অনেকটা পরে। তারেক রহমান নিজেও চাচ্ছে হ্যাঁ ভোট, সরকার চাচ্ছে হ্যাঁ ভোট, জামাতের যে সমর্থিত ঐক্য জোট তারাও চাচ্ছে হ্যাঁ ভোট, তাহলে না ভোটের পক্ষে কি? দেখেন, আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি যে প্রথম থেকে একটু বলি যে সংস্কারের পক্ষে সকল রাজনৈতিক দল ছিল। হ্যাঁ, অর্থাৎ জুলাই আন্দোলনের যারা মাঠে একসাথে আন্দোলন করেছে তারা সবাই সংস্কারের পক্ষে। বাট যখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সংবিধান সংস্কার কমিশন যখন উদ্যোগ নিল যে একটি গণভোট হবে, সেই সময় আমরা যদি বলি যে কিছু রাজনৈতিক দল সরাসরি ভাবে প্রথম থেকেই তারা বলছিল যে হ্যাঁ, গণভোটে আমরা হ্যাঁ চাই। আবার একাধিক রাজনৈতিক দল যারা আসলে হ্যাঁও বলছিল না, নাও বলছিল না, মানে তারা নিষ্ক্রিয় একটা ভূমিকায়, মানে আমি এদিকেও নেই ওদিকেও নেই এমন একটা অবস্থায় ছিল। পাশাপাশি পরবর্তীতে আমরা যদি দেখি যে বিএনপির দায়িত্বশীল দু তিনজন নেতা তারা কিন্তু প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে গণভোট চান না, বা তারা গণভোটে হার পক্ষে নেই, নাতে ভোট দিবেন, এই ধরনের নানা ধরনের প্রপাগান্ডা কিন্তু চলেছে। বা বিশেষ করে বিএনপির একদম দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দু একজন কিন্তু বলেছেন যে গণভোটে না ভোট দিবেন। তো যখন না ভোটের ইস্যু বিএনপি চলে যায়, তখন দেখেছি যে বিশেষ করে ছাত্র সমাজ বা তরুণ প্রজন্ম তারা কিন্তু কিছুটা বিএনপির থেকে কিছুটা সরে এসেছিল। আমার মনে হয় যে আসলে তারেক রহমান তিনি যখন দেশে আসলেন, আসার মানে পরে তিনি ওই পালসটা তিনি বুঝতে তিনি পারছেন। পালসটা বুঝতে পেরেছেন যে আমি যদি গণভোটের বিপক্ষে যাই বা না ভোটের পক্ষে যাই, তাহলে হয়তোবা এই যে তরুণ যুব সমাজের যেই প্রায় 4 কোটি ভোট রয়েছে সেটি হয়তোবা অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে তিনি বলেছেন, ঠিক শেষ মুহূর্তে এসে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন 12 তারিখ আসতে আর মাত্র কয়েকদিন দেরি রয়েছে, এবং প্রচারণার কিন্তু শেষ সময় বলা চলে যে এখন চলছে, এবং এই শেষ সময় এসে কিন্তু তারেক রহমান একসময় বলে ফেলেছেন যে হ্যাঁ, আমরা গণভোটে হার পক্ষে আছি। ফাইন, তার মানে আমরা বুঝতে পারলাম যে তারেক রহমান বা বিএনপি শেষ মুহূর্তে সে কেন এই মানে মানে হা ভোটের পক্ষে।